হ্যালো গাইস, আমার মেয়ে আলিশা স্কুলে চলে যাচ্ছে প্রতিদিনের মতো। ওর স্কুল টাইম, গতকাল স্কুলে যেতে পারে নাই, আমার বেশি অর্ডার ছিল তাই একটু পাই না, ওর জন্য হালকা একটু পাই না। তো প্রতিদিনের মতো আমার আলিশা আজকে স্কুলে চলে যাচ্ছে। ঠিক আছে মাম্মা, দাঁড়াও। বাবা খুলবে না, তুই পারবে? চেপে ধরবে তো, প্রথমে চেপে ধরবে। যাও, আল্লাহ হাফেজ, বেরো বেরো। ওকে, বাই বাই। ভালো গরম পড়ে। স্কুল চলে যাচ্ছে, আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। সকালবেলা উঠে আমার মেয়ে, ওকে ওকে, সকালবেলা ওকে স্কুল পাঠানো আমার এত কষ্টকর কাজ আসলে, মানে অনেক কষ্ট। কারণ সকালে মানে ঘুম পাচ্ছে বলে স্কুল যেতে চাই না। তো মোটামুটি স্কুলে চলে গেছে আসলে। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। তো সকাল থেকে ব্লগটা শুরু করতে যাচ্ছি, আমার লাইফস্টাইল ব্লগ, আমার জীবনের কাজকর্ম, আমার জীবনের সব কিছু আমি আপনার সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে লাইক করবেন কিন্তু, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের দোয়া, আপনাদের শুভকামনায় আমরা আছি। তো এ হচ্ছে কথা, চলে যাচ্ছি রান্নাঘরে। ভাতটা বসাই দিয়ে আগে, হাজব্যান্ড অফিসে ভাত দিয়ে যাবে, গতকাল ভাত নিয়ে যেতে পারে নাই। গাইস, রান্নাঘরে চলে আসলাম, এই যে ভাতটা হয়ে যাচ্ছে, ভাতটা অলরেডি হয়ে গেছে। তো আমরা দুপুরে রান্না করে নিচ্ছি ভাত আর ডাল আছে, মাছ ভুনা করবো। রান্নাঘরের চারপাশে একটু আসলে সকালবেলা আমাকে মুছে দিতে হয়, তাহলে ভালো লাগে। তো গাইস, সকালবেলা উঠে এই কাজটা আমাকে প্রথমে করতে হয়, আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। সবগুলা বইও আমি একটু মুছে নিয়েছি। তো এই জায়গাটা পরিষ্কার থাকলে আসলে ভালোই লাগে। যে এটা হচ্ছে রান্নাঘরের জায়গা। আর ভাতটা যেহেতু হয়ে যাচ্ছে, আমি একটু কাজ প্রায় শেষ হয়ে গেছে, ভাতও হয়ে যাচ্ছে। তো রান্না পরিষ্কার করতে হয়। আমি তো রান্নাঘরে ঢুকলে আসলে রান্নাঘরটা আগে চারপাশে পরিষ্কার করে তারপর রান্না শুরু করি। তো আজকে কী রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। কয়েকটা মাছ ছিল, এটাই ভাজা করে দেবো আমার হাজব্যান্ডকে, আর ডাল আছে। বাচ্চারা সবজি একদম খেতে চায়, তবে কচু কচু রান্না করার বাচ্চারা খেতে চায় না। কচু ছাড়া সবজি দিয়ে রান্না করতেছি আজকে। তো এখানে দিয়েছি আমি হলুদের গুঁড়া, এই যে সামান্য মরিচ আর হলুদ দিয়ে কচুর ছড়াটা আমি শুটকি দিয়ে রান্না করতেছি। তো ছুরি শুটকিগুলো আসলে ভেঙে যাবে, দেখেন এই শুটকিগুলো খুবই মজা। তেলও কম দিয়েছি আমি একটু সামান্য পরিমাণে। তো বাসায় কচুর ছড়া আসলে কেউ খায় না, আমার বড় আবু দিচ্ছিল আর ফেলে দিই নাই, তো এগুলো রান্না করে নেব। অল্প করে মাছ ফ্রাই করব আমার হাজব্যান্ডের জন্য। এই যে মাছ, সকালবেলা মাছটা ফ্রাই করে দেবো, সাথে ডাল আছে আজকে। এই যে একটা কড়াইতে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। তো মাছগুলো ফ্রাই হয়ে গেছে, দেখেন খুব সুন্দর করে। কয়েকটা মাছ ছিল, আসলে মাছও শেষ হয়ে গেছে। আমি একটু ছাদে যাচ্ছি এখন, কাপড় চোপড় অনেকগুলো ভিজা কাপড় রাত্রে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তো ছাদে একটু দিলে আসলে ভালো, তাড়াতাড়ি শুকাই যায়। আসতেছি, ছাদে আগে থেকে অনেকগুলো কাপড় দিয়ে গেছে, ছাদে আসলাম।
রসি আছে মরিচ পর দিলে মরিচ হাত করলাম করবো তো গাইস কাপড় শুকার দিয়ে এখন ছাদ থেকে চলে যাচ্ছি পলিমা হাবিদে সকালে নাস্তা করবো আমরা তো বাসায় আসবো নাস্তা বানিয়ে নেই বাইরে নাস্তা খাবো নিয়ে যাও নাও দিছি তো গাইস সকালবেলা নান রুটি দিয়ে ডিম আমি মুখ দিছে ও কি চাচ্ছে আর বুঝতেছি না ডিম খেয়ে করলাম তো একটু বেশি ভালো লাগে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো ওরে বাবা আমার হাজব্যান্ড কে নিচ্ছে নাস্তা নান রুটি পরোটা নান রুটি হ্যাঁ একটা নান রুটি হ্যাঁ নান রুটি দিয়ে সকালে ডিম ভাজা অনেক মজা আছে চা গরম দিচ্ছি আছে একটু চাটা নিয়ে যাও তো অনেক টেস্টি আমার হাজব্যান্ড অফিসে পানিও নিয়ে যায় দেখেন আপনারা পানিও নিয়ে যাচ্ছে কারণ সে সব কিছু বাসারেই খাবে তাই না বলো না সব বাসারেই খাবে ভাত বলেন কালকে নাকি একটু হোটেলে ভাত খাইছে ওর নাকি সারা গা চাবাইছে তো গাইস হাজব্যান্ডকে লাঞ্চটা দিবে এখন ঠিক আছে দিয়েছে হাজব্যান্ডকে এই তোর ভাত তোকে ডাল দিব না ডাল দিয়ে মাছ দিব আজকে এই নাও না ডালটা নাও তোকে মাছ কয়টা দিব চারটা আজকে যেহেতু আমার হাজব্যান্ড শুধু তরকারি নেই সেহেতু ওকে আসলে শুধু মাছে দিচ্ছি তোকে হ্যাঁ মাছ দিচ্ছি যে মাছ আর ভাত আসো মাছ আর ভাত তিনটা হয়েছে মাছ এগুলো হয়ে যাবে মাছ ভাত আজকে মাছ ভাত তো হাজব্যান্ডকে ভাতটা দিয়ে দিলাম এখন অফিস চলে যাবে আমরা নাস্তা করে নিলাম মেয়েকে আমি আনতে যাবো একটু পরে স্কুলে যাব এর আগে একটু তরকারি রান্না করবো আমার জন্য কচু মানে কচুর তরকারি আর কি হয়ে গেছে মেয়েকে আনতে যাচ্ছি এখন অনেক দেরি হয়ে গেছে আজকে আমার মেয়েকে স্কুলের থেকে আনতে যাচ্ছি তো এই আপনাদের সাথে শেয়ার করবো বাকি ভিডিওটা রান্নাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ এসে দেখেন কাঁচা হলুদ আমি খাইও এবং আমি মুখেও লাগাই দেখেন কাঁচা হলুদ বেটে নিয়েছি আর এখানে দই দিয়েছি মিক্স করে তো আজকে আমি একটু দই দিয়ে কাঁচা হলুদ মাখাবো মুখে দেখেন দই দিয়েছি আর কাঁচা হলুদ বেটে নিয়েছি সো গাইস মুলতানি মাটি দেখেন এটা হচ্ছে মুলতানি মাটি আমার হাজব্যান্ড আমার জন্য এনেছে যেহেতু আমার স্কিনে ট্যান পড়ে গেছে একটা স্কিনটা সমস্যা হয়ে গেছে তো এটা হচ্ছে মুলতানি মাটি অরিজিনাল মুলতানি মাটি যায় না আসলে তো মুলতানি মাটি দিয়ে আমি আজকে প্যাকটা ব্যবহার করব মুখে তো এখানে আমি দিয়েছি মধু দেখেন মধু দিয়েছি আর চালের গুঁড়ি দিয়েছি মুলতানি মাটি দিয়েছি সাবান দিয়েছি মধু তো গাইস লাগিয়েছি পুরো মুখে দেখেন খুব সুন্দর করে লাগিয়েছি মুলতানি মাটি আর দই আর এখানে মিক্স করেছি আমি কাঁচা হলুদ তো এভাবে দিলে স্কিনটা খুব গ্লো করবে অসম্ভব গ্লো করবে তাছাড়া আমি গ্লো জোন দিচ্ছি না আমার কিছু অ্যালার্জি হয়েছে আসলে হঠাৎ করে তো অ্যালার্জির কারণে আমি ব্যবহার করতেছি যা হোক দেখেন তো আপনারা এভাবে মেখে ফেলবেন নিজের যত্ন নেবেন একটু মাঝে মধ্যে যত্ন নিতে হয় আসলে মুখটা দিয়ে আপনার সাথে শেয়ার করবো হ্যাঁ অনেক ফ্রেশ লাগবে সবসময় আগে দিতাম আসলে রিসেন্টলি অনেক দিন দিই নাই আর আমার সবচেয়ে বড় কথা গাইস আমি ঘুম যেতে পারি না আমার এত ঘুম কম হয়েছে আপনারা হয়তো যখন আমি ব্লগ শুরু করি তখন আমাকে একরকম দেখছেন এখন একরকম দেখতেছেন
আমার এত ঘুম কম হয়েছে আসলে এটা বলার বাইরে, ঘুম কম যাওয়ার কারণে আমার চোখটা ভিতরে ঢুকে গেছে। তো আমাকে খুব এজি লাগতেছে সত্যি কথা যেটা এজ হয় না এটাই লাগতেছে, কিছু করার নেই আসলে। যাক আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহ সুস্থ রেখেছে। যাক আপনারাও মাঝে মাঝে নিজেকে যত্ন করবেন। তো আজকের ভিডিওতে অনেক কিছু দেখিয়েছি আপনাদেরকে। আজকের ভিডিও একটু পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।